দর্শক আপনাদেরকে একটা ভিডিও দেখায়। যদি শাপলা তারা পায়, আমি মনে করব যে এই নির্বাচন কমিশন ইলেকশন করার সমস্ত যোগ্যতা হারাবে। এর আগে কি এই ধরনের কোনো উদাহরণ আছে কিনা সেটা বলেন। কোন পলিটিক্যাল পার্টিকে নির্বাচন কমিশন, তারা পলিটিক্যাল পার্টি চাইছে আমি এই প্রতীক চাই, নির্বাচন কমিশন বলছে এই আপনি পাবেন, এর মধ্যে একটা বাইসে নেন, তারা একটা বাইসে নিচ্ছে। তারপরে এটা নিয়ে আমি নেব না, এটা ছাড়া করব না, এটা ছাড়া নিবন্ধন নেব না, এই ধরনের বলার কোনো উদাহরণ কি আছে? দেখেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য যে এর আগে কোনো রাজনৈতিক দল চাপ দিয়ে কোনো প্রতীক আদায় করতে পারেনি। তারা তাদের নির্ধারিত ছক আছে, নির্ধারিত একটা সীমা আছে, সেই সীমার মধ্যে তারা কাজ করবে। এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপনি অখুশি হতে পারেন, কিন্তু নির্বাচন কমিশনের একটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার একটা স্বাধীনতা আছে, সে নিয়ম কানুন আছে। এখন যদি আপনি এইভাবে চাপ দেন, তাহলে বিভিন্ন রাজনৈতিক দল বলবে আচ্ছা আমাদের এই প্রতীক পছন্দ হচ্ছে না, ওই প্রতীক দিতে হবে, সেই প্রতীক দিতে হবে। তাহলে তো একটা বড় ধরনের একটা বিশৃঙ্খলার একটা জিনিস প্রতিষ্ঠিত হবে এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে। কঠিন অবস্থা। কিন্তু এখন যেভাবে তারা শুধু শাপলা বাইরে যাবে না, আবার শাপলা যদি এখন দিতেও যায়, তাহলে কিন্তু নির্বাচন কমিশন তার ওই যে নির্বাচন করার যোগ্যতা হারাবে। এটা বড় প্রশ্ন। কারণ তখন নানাভাবে বলবে যে আপনারা তো সিদ্ধান্ত নিছিলেন দিবেন না, এবং আপনাদের প্রতীকের তালিকায় শাপলা নেই। শাপলা যখন দিতে পারছেন তখন আমাদের এইটা মানতে হবে, ওইটা মানতে হবে। নানান রকম প্রেসারে নির্বাচন কমিশন কিন্তু কাহিল হয়ে যাবে। এনসিপির বিষয়টা বুঝতেছে না। তারা শুধু মনে করতেছে আমরা গণ অভ্যুত্থানের আন্দোলন করছি, সফল হয়েছি, আমাদের এই দাবিটা কেন পূরণ হবে না। এটা দাবি পূরণ ব্যাপার না, এটা তো নির্বাচন কমিশনের যে একটা অস্তিত্ব, সেই অস্তিত্বের উপরে তারা আঘাত হানতেছে। এরকম যদি বিএনপি কোন একটা পয়েন্ট, আমি জানি না কোন পয়েন্ট হবে, নির্বাচন সংক্রান্ত সামনে আগামী 3-3.5 মাস নির্বাচন বা নির্বাচন পর পর্যন্ত অনেক বিষয় কিন্তু রেইজ হবে, যেটা বিএনপি জামাতের মুখোমুখি হবে, বিএনপির নিজের স্বার্থের ব্যাপার হতে পারে, জামাতেরও হইতে পারে। তখন সেই সব বিষয়গুলো নির্বাচন কমিশন ডিল করবে কিভাবে? তখন তো বারবার ঘুরে ফিরে আসবে যে আপনারা সিদ্ধান্ত তো বদল করছেন, এনসিপির এই ক্ষেত্রে বদল করছিলেন। এটা মাসুদ কামাল যেটা বলছে, আমি এটাকে খুব প্রাসঙ্গিক বলি। আমি কিন্তু গত কয়েকদিন অনেকবার বলছি, এই যে নির্বাচন কমিশনকে বলতেছে যে গনিমতের মাল, এটা আর্মিকেও জড়াচ্ছে তারা, আর্মি, জামাত, বিএনপি তারা ভাগ করে নিছে। তারপরে এই নির্বাচন কমিশনের কোনো যোগ্যতা নাই, তাহলে সবচেয়ে ভালো হয় এই নির্বাচন কমিশন পদত্যাগ করার দাবিতে আন্দোলন করা। এটা যে কারণ অধিকার আছে। কিন্তু আমি যখন শাপলা দিয়ে দেব, তখন আর আমি এই দাবি করব না, আমি এই কথা বলবো না। শাপলা না পাইলে আমি সমস্ত বলবো গনিমতের মাল, তারপরে নির্বাচন কমিশনের যোগ্যতা নাই, এই কথাগুলি যে প্রতিদিন আমরা শুনতেছি এনসিপির নেতাদের মুখের মুখ থেকে, এটা কি সঠিক কিনা এটা ভাবা দরকার। মোট কথা, নির্বাচন কমিশন কে রীতিমতো একটা কাঠগড়ায় আসামি বানায় ফেলছে কিন্তু এনসিপি, এবং একটা ঝুঁকির মধ্যে ফেলে দিছে এই শাপলা দাবি করা। এটা শুধু একটা শাপলা দাবি না। আবার দেখেন, যখনই শাপলা দেবে, নাগরিক ঐক্য যদি এসে ঘেরাও করে, যদি বলে যে আমরা তো আগে চাইছিলাম, আমাদেরকে দিলেন না কোন যুক্তিতে, তখন ব্যাখ্যা কি হবে? এখন তো নাগরিক ঐক্য চুপচাপ আছে। মাহমুদুর রহমান মান্না বলছে আমি প্রতিবাদ করব, মামলা করব না। কিন্তু সেই প্রতিবাদটা যদি এমন হয়, তারা যদি প্রোটেস্ট করে, তখন তার কি যুক্তি হবে? তখন নির্বাচন কমিশনের সে কি হবে? তারা তো আগে চাইছে, এবং নাগরিক ঐক্য কি বলছে যে না আমরা চাইনি? এই কথা বলেনি। ইলেকশন কমিশন তো বলেই ফেলছে যে নাগরিক ঐক্য আগে চাইছে। তাহলে আপনি কি ওদের শক্তি আছে বলে আপনি ওদেরকে দিচ্ছেন, আর নাগরিক ঐক্যের শক্তি নেই বলে আপনি তাদেরকে বৈষম্যের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে দিচ্ছেন না? এমন সব জটিল প্রশ্ন সামনে আসছে যেটা মীমাংসা করা খুব কঠিন। এখানে এনসিপিকে বুঝতে হবে বাস্তবতা।